হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আমি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে অনেকটা ভিডিও নিয়ে আসছিলাম। আমি আজকে রাত্রে কী রান্না করছিলাম সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো। আমি রাত্রে রান্না করছিলাম সর্ষে ইলিশ। তো আমি এখানে সর্ষেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এখানে 4টা কাঁচামরিচ আর একটু পেঁয়াজও বেটে নেব। তাই এটাকে ভালো করে একটু বেটে নিলাম। আমার ব্লান্ডারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কাজ করছে না। তাহলে পাটাতে বেটে নিই। আর এদিকে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। মাছ একটু ভেজে না রান্না করলে ভালো লাগে না খেতে, সেজন্য একটু হালকা করে ভেজে নেব। আর এই তরকারিটা আমি খুবই হালকাভাবে রান্না করবো। তাহলে আপনারাও আমার এই ভিডিওটা দেখে বসে করতে পারেন, ট্রাই করতে পারেন বাসায়। তো আমি এখানে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তার পাশে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি। তারপর আমি এখানে একে একে সব কিছু দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আমি এটাকে মশলাটা বেশি অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে যত কষানো হবে তরকারিটা খেতে তত বেশি টেস্টি হবে। তাই আমি এখানে অনেকক্ষণ যাবত ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে আমার দিয়ে দেবো, বেটে রাখা সরিষে, পেঁয়াজ, কাঁচামরিচ বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো। সরিষার যে একটা ঝাঁজ আছে, তাহলে ঝাঁজটা চলে যাবে অনেকক্ষণ কষানোর পর। তো আমি অনেকক্ষণ যাবত এটাকে কষাচ্ছিলাম। মশলাটা কষাচ্ছিলাম। কষাতে আরও কাজ আছে, টুকটাকি কাজ ছিল। আমি সেই দিকে সেই কাজগুলো সেরে নিলাম। আর রাত্রে আর বেশি কিছু করে ডাল ছিল আর এই মাছটাই রান্না করলাম। এত গরমে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছেও করছিল না। তাই ভাবলাম যে এই তরকারিটা শুধু রান্না করি। তো এটা তোমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু ঝোলটা একটু ভালো গরম পানি দিতে দিয়েছি, তাহলে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা একটু ফুটে গেলে আমি তরকারিটা নামিয়ে নেবো। এই তো আমার রান্না হয়ে গেছে সর্ষে ইলিশে, মজাদার সর্ষে ইলিশ। আপনারা চলে সেভাবে ট্রাই করতে পারেন। এভাবে খেতে খুব ভালো লাগে। তরকারিটা অনেক মজা হয়েছিল। আপনারা চলে আপনারাও ট্রাই করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগে পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।